হ্যালো এভরিওয়ান, আমরা আমাদের প্রথম পর্বে দেখিয়েছি আপনারা কিভাবে বায়ার খুঁজে বের করবেন। তো আজকের পর্বে দেখাবো বায়ার খুঁজে বের করার পর বায়ার যে জবগুলো পোস্ট করে সেই জবগুলোতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। জবগুলোতে অ্যাপ্লাই করার পরে বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এবং কমিউনিকেশন করার পরে আপনারা কিভাবে বায়ারদের সাথে বিট করবেন, যে আপনি একটি কাজ করছেন বায়ারদের সাথে কিভাবে বিট করবেন, যে আপনি যে আর্নিংটা করছেন সেটি কোন ওয়েতে আনবেন, কিভাবে আনবেন, এই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং যে কি কি প্রসেস দরকার, কি কি সিস্টেমে আপনারা জবটি অ্যাপ্লাই করবেন, সব আজকে লাইভ দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো প্রথমে চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে এখানে লিখে সার্চ করব গ্লাসডোর। আমরা গ্লাসডোর লিখে সার্চ করার পরে এখানে কিন্তু গ্লাসডোর এমন একটি সাইট। এই সাইটটিতে আপনারা প্রচুর পরিমাণে জব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যারা প্রথম ফ্রিল্যান্সিং করতে আসেন তারা শুধু দেখা গেছে আপওয়ার্ক, ফাইবার আর freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকে যে কখন কাজ আসবে তারপরে কাজ করবে। আর দেখা গেছে আপনার এইসব সাইডে হাজার হাজার জব পোস্ট করেছে ক্লায়েন্টরা, কিন্তু আপনারা যদি জবের পোস্টে অ্যাপ্লাই না করেন তাহলে আপনারা কিভাবে কাজ পাবেন। তো আমরা এবার গ্লাসডোরে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো এখানে আপনাদের জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন প্রথমে, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন। আপনারা পাসওয়ার্ডটি লিখে রাখবেন যাতে পরে আপনারা ভুলে না যান। সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর এখানে ক্রিয়েটের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ইয়েস করে দিলাম। জব টাইটেল এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। জব লোকেশন কলকাতা ইন্ডিয়া, তারপরে কানেক্ট। এখানে আপনারা ইন্ডাস্ট্রি এখান থেকে কি সিলেক্ট করবেন, এখান থেকে আদার্স সিলেক্ট করে দিলাম। কারেন্ট কোম্পানি নেম, এখানে যে কোনো আপনার একটি কোম্পানির নাম দিতে হবে। এখানে আমরা গুগল দিয়ে দিচ্ছি, যেহেতু এখন কোনো কোম্পানিতে আমরা জব করছি না, সেজন্য আমরা গুগল লিখে দিলাম। তারপরে কন্টিনিউ। তারপরে এখানে মান্থলি কত টাকা স্যালারি নেবেন সেটা লিখবেন। লেখার পরে এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনার এটা স্কিপ করে যেতে পারেন। তো আমরা এখান থেকে এটা স্কিপ করে যাব, এটা আমরা পরে করব। ডানের উপরে ক্লিক করলাম। আমাদের যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি ইমেল অ্যাড্রেসটিতে কিন্তু একটি ইমেল যাবে, ইমেলটিতে একটি কনফার্মেশন মেইল যাবে, সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের জিমেল অ্যাকাউন্টে। এখান থেকে আমরা জিমেলটি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের কিন্তু গ্লাসডোরের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও আমাদের এখানে অনেকগুলো কাজ রয়েছে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি আইকন, এখানে আমরা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার যে প্রোফাইলটি সেটি আপনাদের সাজাতে হবে। এখানে একটি সিভি আপলোড করতে হবে। তো আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে সিভি তৈরি করবেন এবং কিভাবে আপলোড করবেন। তার আগে প্রোফাইলটা আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রোফাইলে একটি পিক্সেল এখানে আপনারা সেট করে নেবেন। তো আমরা এবার চলে যাচ্ছি জবস অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর পারফেক্ট জব, যে আপনি কি ধরনের জব এখানে খুঁজছেন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন, কোন লোকেশনের জবটি আপনি খুঁজছেন। ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, আপনারা যে কান্ট্রির জবগুলো করতে আগ্রহী সেই কান্ট্রিটি এখানে দিবেন। তো এখানে আমরা সিম্পলি ডাটা এন্ট্রি লিখে দিই। ডাটা এন্ট্রি লেখার পরে লোকেশনটা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে দিয়ে নেবেন। এরপরে সার্চের উপরে ক্লিক করবেন। সার্চের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে অনেক জব চলে আসছে। তো এখান থেকে আমরা একটা জব অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে জবটি অ্যাপ্লাই করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ইজি অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট দিয়ে কন্টিনিউ করে দেবেন, কারণ এটা আপনার প্রথম প্রোফাইল। তো ওই একবারই আপনার কিন্তু এটা সেটিং করে নিলে পরে আর এটা না করলেও হবে।
কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সিভি। এখানে আপনার একটা সিভি তৈরি করতে হবে। এই সিভিটি আপনারা কিভাবে তৈরি করবেন চলুন সেটা আপনাদের আগে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে লিখে সার্চ করবেন ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। যেকোনো একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা এটা সাইন আপ করে নেবেন। তো আমার সাইন আপ করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখানে বাঁদিকে চলে আসবেন, ক্রিয়েট এ ডিজাইন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি সিভি তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব রিজিউম। রিজিউম উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটি সিভি নেব। এখান থেকে ধরুন এই সিভিটাই আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা এখানে আপনাদের প্রথম নাম দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি আমার নামটি দিয়ে। তারপরে এখানে দিবেন আপনার ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আপনারা যে রিলেটেড কাজ করবেন সেটি এখানে দেবেন। যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এখানে ডাটা এন্ট্রি দেবেন। যদি গ্রাফিক্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে গ্রাফিক্স দিবেন। দেওয়ার পরে আপনারা চলে আসবেন বাঁদিকে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার লোকেশন দিবেন। তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনস্টাগ্রাম নাম্বার আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনাদের স্কিল, মানে ডাটা এন্ট্রি নিয়ে যদি কাজ করেন, আপনি ডাটা এন্ট্রি রিলেটেড কি কি কাজ জানেন সেই স্কিলগুলো এখানে দিয়ে দেবেন। পরে এখানে ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মানে শিক্ষাগত যোগ্যতা কি আছে দিয়ে দিবেন। আর এখানে একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন ডাটা এন্ট্রি রিলেটেড, যে আমি এখানে আপনার নাম দিবেন, আপনি কত বছর ধরে ডাটা এন্ট্রির উপরে অভিজ্ঞতা আছে, এই ধরনের একটি ডিসক্রিপশন দিবেন। আর এখানে যদি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স দিবেন এবং কোম্পানির ডিটেলস দিবেন। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনারা ওন বিজনেস লিখে দেবেন, মানে আমি আগে নিজের কাজ করতাম, এখন আমি জব করতে যাচ্ছি। তো এখান থেকে যদি আপনারা ভালো বুঝতে না পারেন, আমি আপনাদের একটি সিভি আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এটা দেখে আপনারা কপি করে বা লিখে নেবেন। এখানে কিন্তু আপনাদের একটি রিজিউম বা সিভি আপনাদের এখানে তৈরি করে দেখিয়ে দিলাম যে কি কি আপনারা এখানে দিবেন। এখানে প্রথমে আপনারা কন্টাক্ট ইনফরমেশন দিবেন, এডুকেশন দিবেন, পার্সোনাল ইনফরমেশন দিবেন। তারপরে এখানে একটি সামারি লিখবেন। প্রথমে আপনার নাম দিবেন, তারপরে আপনার এক্সপিরিয়েন্স ডিটেলস, কত দিন ধরে কাজ করছেন, এরকম একটা কিছু দিয়ে তারপরে এখানে আপনার স্কিল কি কি স্কিল আছে ডাটা এন্ট্রির উপরে সেগুলো কিন্তু এখানে দেবেন। এই সিভিটি দেখে আপনারা কিন্তু এখান থেকে কপি করে এই সিভিটি আপনারা দিয়ে একটা সিভি আপনারা তৈরি করতে পারবেন। তো সিভিটি আপনারা তৈরি করার পরে আপনারা এখানে ডান দিকে শেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আবার দেখতে পাবেন ডাউনলোড, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ডাউনলোডটি হয়ে যাবে। এই সিভিটি দেখে আপনারা একটি সিভি তৈরি করে নেবেন। আপনারা যদি মানে বিগিনার হন, নতুন হন, নতুন কাজ করছেন, তাহলে এখান থেকে দেখে আপনারা একটি সিভি তৈরি করে নেবেন। আর যদি আপনারা নিজেরা পারেন তাহলে তো বেশ ভালোই। তো আমাদের সিভি কিন্তু অলরেডি তৈরি করা কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের গ্লাসডোরের যে সিভি যেখানে আপলোড করতে হয় সেখানে। এখান থেকে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা আপলোড সিভির উপরে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের সিভিটি কিন্তু এরকম আপলোড করে নিলাম। আপলোড করে নেওয়ার পর এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনার নেক্সট যে পেজটিতে চলে আসবে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। আপনার এডুকেশন লেভেল সেটি দেবেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা দেবেন, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। 4 বছরের এক্সপিরিয়েন্স। এখান থেকে আমরা 2 করে দিচ্ছি। ইউ স্পিক ইংলিশ, ইয়েস। তারপর কন্টিনিউ। গুগলের উপর ক্লিক করলাম, এখানে গুগল লিখে দিলাম, তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পরে আপনারা চলে আসবেন নিচে। নিচে আসার পর সাবমিটেড ইওর অ্যাপ্লিকেশন। তো আপনারা কিন্তু এভাবে ইজি অ্যাপ্লাই দিয়ে আপনাদের জবগুলোতে অ্যাপ্লাই করবেন। প্রতিদিন 20 থেকে 25টা জব অ্যাপ্লাই করার আপনারা চেষ্টা করবেন। সপ্তাহে কিন্তু দেখা গেছে আপনার 1 থেকে 150 জবে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো 1 থেকে 150 জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওখান থেকে 3 থেকে 4টি বা 5টি জবে আপনাকে ইন্টারভিউ নেবে বা আপনার সাথে যোগাযোগ করবে। 1 সপ্তাহের ভিতর আপনি একটি ভালো জব এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যে অ্যাপ্লাইগুলো করেছেন, অ্যাপ্লাই করার সময় যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছেন সেই জিমেইল অ্যাকাউন্টটিতে মেইল কন্টিনিউ চেক করবেন, কারণ বায়াররা ওখানে মেইল করবে এবং মেইলের রিপ্লাই দেবেন কন্টিনিউ। একটু কুইক রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্লায়েন্ট দেখা গেছে আপনার উপরে খুশি থাকবে।
তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো জুম দিয়ে আপনারা বায়ারের সাথে কিভাবে কথা বলবেন বা আপনার ইন্টারভিউ নেবে, পুরো ডিটেলসটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে। ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।